আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি। এবং আমি আমার এই এলাকার সকল সাধারণ মানুষ যারা রয়েছে এবং আমার প্রিয় দেশবাসী এবং আমার ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং এই পবিত্র ঈদের দিনে আমরা সবাই যাতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। আমরা চাই একটি সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে, এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি আমাদের এদেশের সাধারণ মানুষ 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সবারই দায়িত্ব রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য। সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং সর্বোপরি আমরা চাই আগামী রাজনীতিতে যাতে সুস্থ ধারার একটি পরিবেশ তৈরির মাধ্যমে আমরা একে অপরের মধ্য দিয়ে আমরা দল মত নির্বিশেষে যাতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যাতে আমরা আমাদের প্রত্যেকটি সমাজের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলো যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সকল সমস্যার সমাধান করতে পারি ইনশাআল্লাহ। ভাইয়া, স্পোর্টস নিয়ে একটু যদি বলতেন, যেহেতু আপনি স্পোর্টসের দায়িত্বে আছেন, সবকিছু মিলে বছর নতুন ঈদ, মানে ঈদ চলে গেল, সামনে আছে দীর্ঘ সময়, সবকিছু মিলে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামীর বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তার চিন্তাধারা থেকে আমরা আগামী 30শে মার্চ আমাদের সকল জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান অনুষ্ঠান তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের 495টি উপজেলায় আগামী 30শে এপ্রিল ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। ঠিক এইভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের আগামী জাতীয় শিক্ষাক্রমে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। সর্বোপরি আমাদের একটি বাংলাদেশে ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের সকল খেলোয়াড়দেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদের পরিবারের আস্থা ও ভরসার জায়গাটি আমরা নিশ্চিত করতে চাই। সর্বোপরি সকল ক্রীড়াবিদদের পাশে সরকার রয়েছে, আমরা সবাই রয়েছে। এবং সকল ক্রীড়াবিদ ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল টিম, আমাদের অনূর্ধ্ব 20 ফুটবল টিম এবং আমাদের মেয়েদের ফুটবল টিম ইতিমধ্যে তারা বাংলাদেশের বাহিরে গিয়েছে এবং আমরা আশা করি যে তারা দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং আমরা তাদেরকে যাতে বীরের বেশে আমরা গ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি সুস্থ ধারার পরিবেশ, একটি মাদক মুক্ত সমাজ এবং একটি সুস্থ জাতি আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এবার মন্ত্রী হয়ে নামাজ পড়লেন, এর আগে সাবেক ফুটবলার হিসেবে নামাজ পড়লেন, অনুভূতিটা একটু ডিফারেন্ট। সবাই দেখলাম আগেও নিয়ে আপনার সঙ্গে না, আগেও যেমন ছিলাম আমি আমার এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ঠিক একইভাবেই আজকেও আমি সকলের সাথে নামাজ আদায় করেছি। আমার কাছে খুব বেশি পার্থক্য নেই, কারণ আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আগেও যেমন এই এলাকার প্রত্যেকটি মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমার দায়িত্বশীল জায়গা থেকে এই মানুষগুলোর পাশে থেকে যাতে এই সমাজকে যাতে নতুন ভাবে গড়ে তুলতে পারি। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া ফেডারেশন গুলো নিয়ে আপনি কাজ করছেন এবং 5টি স্পোর্টস নিয়ে গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এর সাথে একটা যোগ করে জামাল ভুঁইয়া গতকালকে বলেছে যে ওনার ক্যারিয়ারে প্রথম একটা যে স্পোর্টস মিনিস্টার এসে জাতীয় দলের সাথে দেখা করেছে, এটা ওনার ক্যারিয়ারের প্রথম। এই বিষয়টা আপনি দেখেন, প্রথমত হচ্ছে যে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটকে শুধু ফোকাস করা না, আমরা আমাদের দেশের যে সকল স্পোর্টসে আমরা গুরুত্ব দিলে বা যে সকল স্পোর্টসগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা দেশে বিদেশে সব জায়গাতে পদক অর্জন করতে পারবো। আমরা প্রত্যেকটি স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে সকল স্পোর্টসের যারা জাতীয় ক্রীড়াবিদ রয়েছে সবাইকে কিন্তু আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদের সবাইকে কিন্তু ক্রিয়া ভাতা প্রদান করা হবে। সো আমরা এখানে ফুটবল কিংবা ক্রিকেট বা অন্য কোনো স্পোর্টসকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটি খেলাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। আর আমি যেহেতু একজন ফুটবলার, আমি যেহেতু একজন স্পোর্টসম্যান,
সো সকল স্পোর্টসই আমার কাছে সমান, এবং প্রত্যেকটি স্পোর্টসকে এবং প্রত্যেকটি ক্রীড়াবিদের পাশে থেকে তাদেরকে সাথে রেখে ইনশাল্লাহ আগামীতেও আমি যেভাবে ফুটবলারদের সাথে দেখা করেছি ঠিক এইভাবে অন্যান্য স্পোর্টসের যারাই দেশে কিংবা বিদেশে আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করবে প্রত্যেকের পাশে আমি এবং আমার সরকার রয়েছে, এবং আমরা সবসময় তাদেরকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমাদের সকল স্পোর্টসকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।